এবার বুবলির গোমর ফাঁস করে দিল অপু বিশ্বাস। বুবলির সাথে যখন শাকিব খান কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিল তখন নাকি সেই ঘরে শাকিব খানের সাথের দুজন ছেলেও ছিল, এছাড়াও বীরও ছিল, এমনটাই বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আপনারা ইতিমধ্যেই শুনেছেন কাহিনী কি, তারপরেও আমি আর একটু ভালোভাবে বলছি। আমরা এর আগে অনেকবার শুনেছি অনেক রকমের কথা, নাকফুলের কাহিনী কিন্তু আমরা ভুলে যাইনি। এর আগেও একবার বুবলি আপু বলেছিল শাকিব খান নাকি তাকে ডায়মন্ডের নাকফুল গিফট করেছে, বাট পরবর্তীতে শাকিব খান বলেছে এটা নাকি সম্পূর্ণ মিথ্যা একটা কথা। তো যাই হোক, স্বামী স্ত্রী ডায়মন্ডের নাকফুল গিফট করতেই পারে, সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নাই। বাট তিনি পাবলিকলি জানিয়েছিলেন যে শাকিব খান তাকে ডায়মন্ডের নাকফুল গিফট করেছে, মানে সে আমাদেরকে জানাতে চায়, পাবলিককে জানাতে চায়। এবং এবারও ঠিক সেম ঘটনাই ঘটেছে যে সে এবং শাকিব খান নাকি কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে। এই কথার পরিপ্রেক্ষিতে অপু বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন এটা একদম মিথ্যা একটা কথা, কারণ বুবলি যেটাকে কোয়ালিটি টাইম বলছে সেটা আসলে কোয়ালিটি টাইম ছিলই না। কারণ বুবলি যখন শাকিব খানের অফিসে গিয়েছিল তখন নাকি শাকিব খান ঘুমাচ্ছে এবং বীর সাথে ছিল, সে টিভি দেখছিল। এছাড়া বুবলি একটি চেয়ারে বসেছিল এবং শাকিব খানের সাথের দুজন ছেলেও ছিল সেই রুমে। তাহলে এটা কিভাবে কোয়ালিটি টাইম হলো, এটাই হচ্ছে অপু বিশ্বাসের প্রশ্ন। এখন কোয়ালিটি টাইম বলতে আমরা কি বুঝি, আপনারা কি বোঝেন সেটা কমেন্টে জানাবেন। আমি বলি কোয়ালিটি টাইম বলতে আমরা কিন্তু পার্সোনালি যে সময় কাটাই সেটাকেই কোয়ালিটি টাইম বলে থাকি। যাই হোক, বুবলি আপুর আবার কিছু চামচ এসে কমেন্ট করবে যে হ্যাঁ বুবলি কি বলেছে না বলেছে সেটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন, তুই কে, তুই মাসির চামচা, তুই মাসির দালাল, মাসি তোকে কত টাকা দেয়। আরে ভাই, সে আমাদেরকে তো জানাতে চেয়েছে, পাবলিককে জানাতে চেয়েছে, এই জন্য আমরা পাবলিকরা কথা বলছি। সে যদি এই জিনিসটা গোপন রাখতো আমরা তো কথা বলতাম না ভাই। বাই দ্য ওয়ে, আপনারা যারা এই প্রশ্নগুলো করেন আপনাদের কাছেও আমাদের মানে আমি সব উপভোক্তর তরফ থেকে এই প্রশ্নটা আপনাদের কাছে করছি যে আপনাদেরকে কত টাকা দেয় এইরকম কমেন্ট করার জন্য। এই যে আপনারা যে পেজে পেজে ঘুরে ঘুরে এত কষ্ট করে কমেন্ট করেন, আপনাদেরকে মাসে কত টাকা করে দেয় জানাবেন কিন্তু কমেন্টে।